দলীয় ভোট বিবেচনায় সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাস করে ব্যাপক জটিলতা তৈরি করে রেখেছে আওয়ামী লীগ। প্রতিপক্ষের ভোট ব্যাংক ভেঙে নিজ দলের প্রার্থীর জয় নিশ্চিতে অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে যা করছে পতিত হাসিনা সরকার। এমন মন্তব্য করে বিশ্লেষকেরা বলছেন, সীমানা নির্ধারণ ও পিআর ইস্যু ত্রয়োদশ সংসদ নির্বাচনের বড় চ্যালেঞ্জ। গত ২৪ আগস্ট নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আবেদনকারীদের মধ্যে হাতাহাতি হয়। এতে লাঞ্ছিত হন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির যুগ্ম সংগঠক আতাউল্লাহ। কমিশন শুনানি স্থগিত করতে বাধ্য হয়। দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণ কমিশনের অন্যতম দায়িত্ব। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমানা পুনর্নির্ধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সীমানা নিয়ে জটিলতা তৈরি করে রাখা হয়েছে আগেই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিপক্ষের জয় ছিনিয়ে নিতে সীমানা নির্ধারণ করা হতো দলীয় প্রার্থীদের অনুকূলে, বলছেন বিশ্লেষকরা। ২০০৮ থেকে আওয়ামী লীগের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিগুলোতে তাদের সুবিধা যেখানে বেশি সেখানে জিতিয়ে আনার জন্য অনেকগুলো আসনকে ছিন্ন ভিন্ন করেছিল। এই কারণে একটা বড় জটিলতা গত ১৫ বছর ধরে তৈরি হয়েছে। শুধু সীমানা নির্ধারণই নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসী ভোটার, পিআর পদ্ধতি সহ নির্বাচন সংক্রান্ত সংস্কারই নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়া দরকার সেটা দৃশ্যমান করা দরকার যে হ্যাঁ উন্নতি হচ্ছে। এরকম পরিস্থিতিতে যদি দলগুলো সব নির্বাচনে অংশগ্রহণ না করে সেখানে নির্বাচনকে গ্রহণযোগ্যতা আনা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ভোটের মাধ্যমে একটি সুষ্ঠু সরকার ব্যবস্থা তৈরি করা না গেলে দেশ জুড়ে অস্থিতিশীল পরিবেশ এড়ানো সম্ভব হবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। আমাদের মতন দেশে যে যদি আপনি স্থিতিশীল সরকার না থাকে তাহলে কোনোভাবেই দেশে সুশৃঙ্খলা থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে না, উন্নয়ন হবে না। গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনে ১,৭৬০টি দাবি আপত্তির আবেদন জমা পড়ে। ২৭ আগস্ট পর্যন্ত শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। জনাব শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সংসদীয় আসনের সীমানা নিয়ে জটিলতার জন্য আওয়ামী লীগ দায়ী, এই কথার সাথে আপনি কতটা একমত? ধন্যবাদ। এটা যে সীমানার যে জটিলতা, এটার জন্য আওয়ামী লীগ দায়ী, এটাকে আসলে ওইভাবে সরলীকরণ করলে এটা হবে না। কারণ হচ্ছে যে এটার ভিতরে অনেক কিছু যুক্ত আছে। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সীমানা নির্ধারণের বিষয়টি, এটি হচ্ছে নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক দায়িত্ব এবং তারা কয়েকটি বিষয় দেখে এই সীমানা নির্ধারণ করে থাকে, যেটা হচ্ছে যে ওই এলাকায় জনগণের সংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সুবিধা, এই তিনটা বিষয় দিয়ে করে থাকেন। এবং এই যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করেন, এগুলো সাধারণত করে থাকেন আমলারা করে থাকেন। এবং বিগত সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা বিভিন্ন সময় গত ১৫-১৬ বছরে আমরা কিন্তু বিভিন্ন সময় এই মেসেজগুলো পেয়েছি বা পত্রপত্রিকায় দেখেছি। বাট এখন এই সময় এসে এই বিষয়টি প্রকট আকার ধারণ করছে। এখন এটি যে সব জায়গায় তা না, বেশ কিছু জায়গায় এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করেছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা আসলে দলের চেয়ে ব্যক্তির বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে। মিস্টার এক্স মনে করেছে যে যদি ওই এলাকায় যদি পুনর্নির্ধারণ করা হয় তাহলে তার এলাকার জন্য সুবিধা হবে। বিষয়গুলো এভাবে হয়েছে আর কি। তার যার ফলশ্রুতিতে বিষয়গুলো তো বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকারই, তো সেটার জন্য বলা হচ্ছে যে সেটি তারা দায়ী কিনা মূলত। না, আমি বলছি যে আওয়ামী লীগ সরকার করেছে সেটা ঠিক আছে, কিন্তু একটা ব্যক্তি বিশেষ বা ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো কাজ হয়েছে, যার ফলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে যে সম্প্রতি যে সমস্যাগুলো হয়েছে রুমিন ফারহানা এবং এনসিপির সাথে, সেখানে আমরা দেখলাম যেটা হচ্ছে যে একটা এলাকায় 4.5 লাখ ভোটার, আবার অন দ্য আদার হ্যান্ড আরেকটা এলাকায় মাত্র 1.5 লাখ ভোটার। এটা তো হওয়ার কথা না। এখানে তো একটা ব্যালেন্স থাকার কথা। সেই বিষয়গুলো কিন্তু তারা করেছে। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানার, যে সীমানা ছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসী ভোটার, পিআর পদ্ধতি সহ নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে এবার একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। আপনি কি মনে করছেন?
অবশ্যই আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই চ্যালেঞ্জ, কারণ পিআর পদ্ধতি এখন পর্যন্ত কিছু দল বলছে যে তারা এটা ছাড়া নির্বাচন করবে না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা বলছে যে না, তারা পিআর চায় না। এবং সাথে প্রবাসী ভোটার বা অন্যান্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা পেপার পত্রিকায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই বিষয়গুলো তো অবশ্যই এটা নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে যে আপনার নির্বাচন যদি আমরা করতে চাই বা একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং পার্টিসিপেট ইলেকশন যদি করতে চাই, সেখানে অবশ্যই সকলের অংশগ্রহণ লাগবে, সাধারণ জনগণের অংশগ্রহণ লাগবে, এবং নির্বাচন করার জন্য যে একটা পরিবেশ, ভোটের যে একটা পরিবেশ, সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে। এটি খেয়াল রাখতে হবে যে গত 16 বছরে যে রকমের ভাবে নির্বাচন হয়েছে, এখন সেভাবে নির্বাচন হবে না। এখানে আমাকে আগে থেকে আমাদেরকে পরিবেশ, ভোটের পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে সেখানে এই যে বিষয়গুলো আমরা বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমানা নির্ধারণী এবং পিআর পদ্ধতি, এগুলো আমি মনে করি যে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে, এবং পিআর পদ্ধতি নিয়ে একটা যথাযথ একটা সমাধান আমাদের পৌঁছাতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মাঝে যদি একটা কনসেনসাস না হয়, সেক্ষেত্রে এটা নিয়ে সমস্যার সমাধান হবে না। এবং এটা এটা আমি মনে হচ্ছে যে যে অবস্থা হচ্ছে, এতে কয়েকটা হয়তো সেটাই প্রত্যাশা করছে যে সেই বিষয়টি একটি যথাযথভাবে ভালোভাবে সমাধান হোক। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।